চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে আটালান্টার বিপক্ষে ইনজুরিতে পড়ে রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে। তার ইনজুরি কতটা গুরুতর, কবে ফিরবেন মাঠে, দেখুন বিস্তারিত। সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এর মাঝে দলের গুরুত্বপূর্ণ তারকার ইনজুরি রিয়ালকে নতুন চাপে ফেলেছে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কোনো ম্যাচে গোল পেলেও বেশিরভাগ ম্যাচে নিজের ছায়া হয়ে থেকেছেন কিলিয়ান এমবাপ্পে। ফর্মে ফিরতে মরিয়া হয়ে ওঠা ফরাসি এই ফরোয়ার্ড এবার পড়েছেন ইনজুরিতে। সর্বশেষ ম্যাচে চোট পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের প্রথম আর্ধেই মাঠ ছাড়তে হয়েছিল ফরাসি এই ফরোয়ার্ডকে। সেই সময় পরীক্ষার রিপোর্ট জানা না গেলেও এইবার জানা গেল কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কিংবা কি চোটে পড়েছেন ফরাসি এই ফরওয়ার্ড। পরীক্ষার পর জানা গেল কিলিয়ান এমবাপ্পের উরুতে চোট ধরা পড়েছে। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে ফরাসি এই ফরওয়ার্ডের উরুতে চোটের খবরটি। কিলিয়ান এমবাপ্পেকে মাঠের বাইরে থাকতে হবে অন্তত 10 দিনের মতো, যার ফলে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে খেলা হচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। ফরাসি এই ফরওয়ার্ডকে ছাড়াই ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে দলের হাল ধরতে হবে ভিনিসিয়াস জুনিয়রকে। যদিও এমবাপ্পে থাকাকালীন সময়েও ভিনিসিয়াস জুনিয়রই রিয়ালের জয়ে ভূমিকা রেখেছেন। এবার এমবাপ্পের অনুপস্থিতিতে দায়িত্বে আরও বেড়েছে ব্রাজিলিয়ান এই তারকা। এছাড়াও খেলাধুলার সকল আপডেট তার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।